আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা, আমরা অনেকেই জমি কিনে বাড়ি করি বা ফ্ল্যাট কিনি। এই সমস্ত বাড়ি করে বা ফ্ল্যাট কেনার পরে আমরা যখন বসবাস করতে শুরু করি, আমরা একটা নারায়ণ পুজো করি, করে প্রসাদ বিতরণ করি এবং শুদ্ধতা এই সমস্ত করি ঘরের। তো এর দ্বারা, পুজোর দ্বারা যতটা শুদ্ধতা হয়, দেখা যায় কি সেই নতুন বাড়িতে বা সেই ভাড়া বাড়িতে গিয়ে বা নিজস্ব ফ্ল্যাটে গিয়ে দেখছেন কি কিছুতেই কিছু ভালো হচ্ছে না। আগে যেখানে থাকতাম সেইটাই যেন অনেক উন্নতি হতো, এখন এত রকমের রোগ ব্যাধি চেপে ধরেছে, এত রকমের অর্থনৈতিক অবস্থার দুরবস্থা হচ্ছে, কিছুতেই আপনি কাটিয়ে উঠতে পারছেন না। আর একটার পর একটা রোগ ব্যাধি, বিভিন্ন আচমকা খরচা, অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, সেই তুলনায় অর্থ আমদানি হচ্ছে না। এই ফ্ল্যাটটা কিনে এসে, এই বাড়িটা আমরা কিনে এসে বা যেই জমিতে বাড়ি করে আমরা ভালো নেই, প্রায়শই এটা হয়। তা আমি বলছি এটার জন্য কিচ্ছু মন খারাপ করবেন না, আমি সহজ সমাধান করে দিচ্ছি আপনাদের। আসলে কেন হয়, জমির মধ্যে কিন্তু অনেক কিছু, যেমন বহু বহু বছর যাবত জমির মধ্যে সমস্ত কিছুতে চলে যায়। একটা সময় হতো যখন মানুষের দাহ করার মতো গ্রামগঞ্জের দিকে এত শ্মশান ছিল না, এবং কলকাতা শহরও একসময় এইরকম ভাবেই অনেক মৃতদেহকে দাহ করা হতো অনেক কয়েকশো বছর আগে, যে তার অস্থি টস্থি মাটির মধ্যেই পুঁতে দেয়া হতো, এবং পশুরা মারা যেত, তার হাড়গোড় তাকে সে কবরে চলে যেত ওর মধ্যেই। এইভাবে হয় কি, বিভিন্ন মানুষের এই যে কবর এক প্রকার মাটির গভীরে চলে যাচ্ছে, বিভিন্ন মানুষের মৃতদেহের যেটুকু অংশ ভস্মাবশেষ যা থাকে, সেই সমস্ত বিভিন্ন পশু, গরু বলুন, ঘোড়া বলুন, কুকুর বলুন, বেড়াল বলুন, এদের পশুদের হাড় টাড়, তাদের মৃতদেহ ওই যে চাপা পড়ে গেল। এর দ্বারা হয় কি, অনেক সময় হতো তৎকালীন সময় কোনো শিশু কারোর যেন না হয় অকালে চলে গেল, হয়েছে আগেকার দিনে হতো, তখন কি করবে, শিশুকে মাটি খুঁড়ে সমাহিত করলো। তা এইগুলো কিন্তু থেকে যায়, দেহটা থাকছে, এবং যেটা হচ্ছে পরলোক তত্ত্ব যদি আপনি ঠিক মতো বিশ্বাস করেন, বিশ্বাস করতেই হবে, তখন দেখা যায় কি যে আত্মা বলে একটা কিছু আছে, যা আমরা চোখে দেখতে পাই না, কিছু কাজে অনুভব করতে পারি, যে কিছুতেই সেই আত্মা, সেই যে একটা সত্তা, সে কিন্তু ওই জমিকে কেন্দ্র করে ঘুরে 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 বেড়ায়। সে, কেউ হয়তো এমন ধরনের মানুষ ছিল, সে অনিষ্ট চায়, যে বাড়ি করে এসছে, যে ফ্ল্যাট হয়েছে এই জমির ওপর, এবং সে হয়তো সেখানে সুখতে ঘুরে বেড়ায়। এবং এই ধরনের ঘটনা ঘটলে, যে জমির নিচে এরকম প্রচুর চাপা পড়া আছে জিনিস, মরদেহ, তাদের কঙ্কাল চাপা পড়ে আছে, সেই জমির উপর বাড়ি করলে কখনো ভালো ফল পাওয়া যায় না। আর যেখানে ভালো ফল পাওয়া যায়, বুঝতে হবে এই জমির নিচে এই সমস্ত কিছু ঘটনা ঘটেনি, জমিটা শুদ্ধ। যেটা হচ্ছে, যখন বাড়িটা করা হবে বা ফ্ল্যাটটা করা হবে, যারা নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত, আমি তাদের উদ্দেশ্যেও বলছি এবং সাধারণ গৃহস্থ মানুষের জন্য বলছি, বাড়ি যদি করেন, ফ্ল্যাট যদি বানান, আমরা একটা ভিত পুজো করি, ভিত পুজো সকলে করে নেয়, কিন্তু আগে বাস্তু পুজো করতে হবে, বাস্তু দেবতাকে তুষ্ট করতে হবে, তো তারপরে ভিত পুজো, তারপরে সমস্ত কিছু নির্মাণ। নিজের বাড়ি করতে গেলেও তাই। এবার আপনি যখন একটা ফ্ল্যাট কিনে আসছেন, পুরোহিতকে প্রথমেই বলবেন যে সত্যনারায়ণ পুজো করবেন, তারপরে বাস্তু দেবতার পুজো করবেন, একই দিনে করবেন, দুটো আয়োজনই করবেন। সত্যনারায়ণ পুজো হলো, নারায়ণ সেবা দেয়া হলো, এবং বাস্তু পুজো করবেন, করে নিয়ে তারপরে সেই গৃহের মধ্যে পূর্ণ স্বাধীনভাবে বসবাস করুন। এরপরে রোগ ব্যাধি লেগে থাকবে না, আচমকা টাকা খরচা হয়ে গেল, উন্নতি কিছুতেই হচ্ছে না, আটকে আছে, এই সমস্ত যে ঘটনাগুলো আমি বললাম, প্রবলেমগুলো, এগুলো কিন্তু থাকবে না, এগুলো সব চলে যাবে। তো আরেকটা কথা বলছি, যে রোজ আপনি যা পুজো আচ্ছাই করুন না কেন, তার মধ্যে একটা সময় বার করে তিনবার এই বাস্তু দেবতার মন্ত্রটা বলবেন, তাহলে ঘরের মধ্যে যত কুশক্তি, সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যায়। আপনি 1 মাস বললেন, বেশ ভালো থাকলেন, হয়তো
পাকিচক্রে পড়ে আর বলা হলো না, তারপরে দেখা যাচ্ছে আবার যেন কেমন হচ্ছে গৃহে, তো আবার করলেন, তখন দেখলেন আবার ভালো আছি। এইটা না করে রোজ 3 বার এই মন্ত্রটা উচ্চারণ করবেন, দেখবেন ভালো থাকবেন। এবং যারা হয়তো বাস্তু পুজো করে উঠতে পারছেন না পুরোহিতের অভাবে বা যে কোনো অসুবিধার দরুন, তো সেক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটা আওড়ে গেলে রোজ, তাতে করে কিন্তু উপকারটা পাবেন। কিন্তু বাস্তু পুজো একটা করিয়ে নিতেই হবে। যদি দেখেন সেই গৃহে প্রবেশ করার পরে বিভিন্ন রকম খারাপ অবস্থার মধ্যেই পড়ছেন, অবস্থা ভালো ছিল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই কাজটা করিয়ে নেবেন। আমি আপনাদের বলছি মন্ত্রটা, সেটা হচ্ছে বাস্তুদেবের এই মন্ত্রটা, ওম শ্রী শ্রী বাস্তু দেব্যই নমঃ।